আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রতিবারের মতো আজকে আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে যেটা তৈরি করে দেখাবো এই রেসিপিটির নাম হচ্ছে চিকেন কুরমুরা উইথ ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড ব্রেড। মানে এটার সাথে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, শসা সালাদের মতো রয়েছে শসা টমেটো আর চিকেন কুরমুরা দিয়ে ভেতরে রুটি করে একটা জাস্ট প্লেটার হবে। এটা আপনারা রাতের ডিনারে যেমন ধরেন কারো ভাত খেতে ইচ্ছে করলো না বা দুপুরে খাবার খেতে ইচ্ছে করলো না, ভাত খেতে ইচ্ছে করলো না, তখন আপনারা এটা ঝটপট তৈরি করে খেয়ে ফেলতে পারেন। আর কিচ্ছু দরকার হয় না এটা দিলে। এটা বাচ্চাদের টিফিনে আপনারা চাইলে দিতে পারেন। সো এত কথা না বাড়িয়ে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই। কিন্তু তার আগে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন। সো চলুন এবার রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চিকেন কুরমুরাটা তৈরি করে নিব। এর জন্য আমি এখানে চিকেন নিয়েছি, চিকেনের যে বুকের মাংস সেটা নিয়েছি, একদম পাতলা আর চিকন করে কেটে নিয়েছি। এবার এর ভেতরে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি আমার নিজের হাতে তৈরি করা টমেটো সস। টমেটো সসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেই দেওয়া আছে, আপনার চাইলে দেখে আসতে পারেন। এবার স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম আর লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সয়া সস দিয়ে ভালোভাবে এই চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এবারে তেলটা চুলায় গরম হতে দিয়েছি। এখন একটা একটা করে চিকেন কুরমুরা দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে কিন্তু আমি সামান্য একটু ময়দা দিয়ে নিয়েছি। ময়দা দিয়ে কোট করে দিয়ে তারপরে ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়ে কোট করে না করেও ভেজে নিতে পারেন, কিন্তু কোট করে নিলে ময়দার সাথে আসলে চিকেনটা উপর থেকে ক্রিস্পি হয়। এই তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আমি লাল ব্রাউন করে ভেজে নিয়েছি। এইবারে আমি এখানে রুটি তৈরি করে নিয়েছি। রুটিটা আপনারা জানেন কীভাবে তৈরি করতে, কিন্তু আমি এই রুটিটা একটু মোটা করে রেখেছি, অতিরিক্ত মোটাও না, দেখতেই পাচ্ছেন। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি আমার চ্যানেলে কিন্তু আগেই দেয়া আছে, এর জন্য আমি আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা দেখালাম না। এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি কিন্তু আপনারা সবাইরাই পারেন, এটা তো দেখানোর কিছু নেই। আর চিকেন কুরমুরাটা কিন্তু অনেক মজার হয়েছে, এটা কিন্তু আপনারা শুধুও খেতে পারেন এইগুলো ছাড়াও। এবারে আমি একটা রুটির মধ্যে চিকেন কুরমুরা, শসা, টমেটো আর ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিয়েছি এক সাইডে। এবার এটাকে রোল করে নিব। আর আমার নিজের হাতে তৈরি করা টমেটো সসও কিন্তু এর ভেতর দিয়ে দিয়েছি, এতে কিন্তু খেতে আরও মজা হবে, টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় সস দিলে। এবার মাঝখান থেকে কেটে নিলাম। আর যদি এটা খুলে যায় এর জন্য আমি এটা টুথপিক দিয়ে মাঝখান থেকে আটকে দিয়েছি। খাওয়ার সময় ওটা খুলে নিলেও হবে, কোনো সমস্যা নেই। এটা আমার একটা প্লেটার হয়ে গেল, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার। এটা কিন্তু আপনারা রাতের নাইট ডিনারে বা লাঞ্চে যেমন আপনাদের ভাত খেতে ইচ্ছে করলো না, তখন আপনারা এটা জাস্ট বানিয়েই খেয়ে ফেলতে পারেন। জাস্ট এটা হলে আর কিচ্ছু দরকার হয় না। আর চিকেন কুরমুরাটা কিন্তু ভেতর থেকে জুসি আর বাইরে থেকে কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। সো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আশা করি ভুলবেন না কমেন্টে জানাতে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটি বাজিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটা আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। সো আজকে আর এত কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।